আমাদের ট্রেন অকারণে দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে, তাই জন্য এখন চা। বন্ধুরা, এই হচ্ছে জলঙ্গি নদী। চলো, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আজ আমি দাঁড়িয়ে আছি মায়াপুর। তো এই মায়াপুর পেছনে দেখতে পাচ্ছেন সব থেকে বড়, বিশ্বের সব থেকে বড় মানে মন্দির হচ্ছে এই মায়াপুর ইস্কন মন্দির। তো আমি বাবলু, চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। তো এই মন্দিরে আমি কি করে এলাম, তো এই মন্দিরে কি করে এলাম তো সেটা জানতে হলে আপনারা চোখ রাখুন চলো ঘুরি পর্দায়। তো চলুন। গুড মর্নিং। আজ হচ্ছে 7/1/2024। তো নতুন বছরের আবার আমরা বেরিয়ে পড়েছি, আর সঙ্গে আপনাদের নিয়ে যাচ্ছি নবদ্বীপ মায়াপুর। এই হচ্ছে আমার বোন, ওই যে তোমার দিদিভাই। তো সঙ্গে থাকো। আর এই যে টিং 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 টিং, আমাদের টিং টিং। আর নতুন বছরের শুভকামনা জানাই, আমার অনেক অনেক ভালোবাসা। আপনাদের সারা বছরটা যেন ভালো কাটুক, আনন্দে কাটুক, আর সব স্বপ্ন যেন এই বছরে সম্পূর্ণ হয় আপনাদের। তো সেই কামনা নিয়ে নবদ্বীপ মায়াপুর ভ্রমণ। চলুন, সঙ্গে থাকুন আর চলো ঘুরি দেখতে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তো স্ক্রিনের মধ্যেই আমি দিয়ে দিয়েছি যে শিয়ালদা থেকে কৃষ্ণনগর কোন কোন ট্রেন যায়, সেই তার লিস্ট আমি একটা দিয়ে দিলাম। আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন 6:55 ট্রেনটা ধরছি। তো আমাদের ট্রেন এসে গেছে কৃষ্ণনগর। এই হচ্ছে ট্রেন। আগে এসেও এরা সিট পায়নি, সিট টিট নেয়নি। তো যাই হোক, আমরা এখন কৃষ্ণনগরে যাচ্ছি। তো কৃষ্ণনগরে অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল। 6:55 ট্রেন ছাড়লো 7:03-এ। লোকাল ট্রেনের ভাড়া মাত্র 25 টাকা, কিন্তু এর ভেতরে উঠলে কী যে জ্বালা সেটা বোঝানোর উপায় নেই। কারণ আপনারা একবার দেখুন, ধীরে ভিড়, পারলে যেন এর ঘাড়ে ওর ঘাড়ে উঠে যায়, এত ভিড়, ঠাসাঠাসি ভিড়। তার মধ্যে দিয়ে আমাদের ট্রেন চললো। তো আমি ছিলাম গেটের সাইডে। বাইরে কুয়াশাচ্ছন্ন দিন, তা ভেদ করে আমাদের ট্রেন ধীর গতিতে ঘন্টায় 25 কিলোমিটার বেগে এগিয়ে চলল আমাদের গন্তব্যস্থল কৃষ্ণনগর। আমাদের ট্রেনটি এত ভিড় হয়েছিল যে স্টেশনে নামার উপায় ছিল না যাত্রীদের, তাই বাধ্য হয়ে ওরা ব্যাক সাইডে থেকে নামলো, আর সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেন ঢুকে গেল স্টেশনে। কি অবস্থা দেখুন।
আমাদের ট্রেন চলা শুরু করেছে, যাত্রীরা দাঁড়িয়ে আছে মিডিলে। আস্তে আস্তে আমাদের ট্রেনের গতিও বেড়েছে, ঘন্টায় 50 কিলোমিটার বেগে এগিয়ে চলছে কুয়াশা ভেদ করে তার গন্তব্যস্থল কৃষ্ণনগর। বাইরের প্রকৃতির দৃশ্য যেন এক অপরূপ সৌন্দর্য, কুয়াশাচ্ছন্ন দিন, অথচ পূর্ব দিক থেকে সূর্যের লাল আভা যেন ছড়িয়ে পড়েছে দিগন্ত বিস্তৃত, আর ঠান্ডা বাতাস। মনোরম এক সৌন্দর্য উপভোগ করে আমরা এগিয়ে চললাম গন্তব্যস্থল কৃষ্ণনগর। আর টিং টিং দেখুন কি অবস্থা, পুরো গেটের সামনে ও ঘুমিয়েই পড়েছে, এত ভিড় ও গেটের সামনেই বসে পড়েছে। আমরা এখন এসছি কল্যাণী, তো এখনো 11টা স্টেশন, তারপর হচ্ছে কৃষ্ণনগর। তো আমাদের গাড়ি 30 মিনিট লেট। কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। বন্ধুরা, বাইরের দৃশ্যটা একবার উপভোগ করুন, কত সুন্দর। চারিদিক সর্ষে ফুল ফুটে আছে হলুদ, আর তার মধ্যখান দিয়ে আমাদের ট্রেন চলছে। আমাদের ট্রেন অকারণে দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে, তাই জন্য এখন চাপ। অলরেডি 30 মিনিট লেট, আর জানি না আরও কতক্ষণ লেট হতে পারে। অবশেষে আমরা নামলাম কৃষ্ণনগর। 40 মিনিট লেট, 40 মিনিট লেট কৃষ্ণনগর। তো বিশাল ভিড়, বিশাল ভিড় দেখুন। তো স্টেশনে এসে আপনারা করবেন কি, প্রথমে আপনারা খেয়ে নিন। সেই 6:55 ট্রেন, এখন বাজে কটা বাজে? 9:55। বন্ধুরা, স্টেশনের চারদিকেই এই রকম লুচি আর ঘুগনি, আলুর দম কিংবা ছোলার ডাল
পাওয়া যাচ্ছে 4 পিস হচ্ছে 20 টাকা। তো আপনারা এসে এখানে যদি আসেন তো আপনাদের প্রথমেই করে নিতে হবে, এখানে টিফিনটা সেরে নিতে হবে। তো আমরা তো এখানে থেকেই টিফিনটা সেরে নিচ্ছি, তারপরে আমরা বাইরে যাব, গিয়ে ওখান থেকে টোটো কিংবা অটো ধরে আমরা ফেরিঘাটে যাব, কিংবা ডাইরেক্ট আমরা পুরো নবদ্বীপ বলি মায়াপুরে চলে যাব। তো সেই রকম চিন্তাভাবনা আমরা বাইরে গিয়ে করব। আগে আমরা পেট পুজোটা করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো কৃষ্ণনগর নেমে আমরা এখন কচুরি খাবো। টেস্ট কেমন কচুরি? দারুণ। তো এইরকম 4টে কচুরি আর ডাল হচ্ছে তোমার 20 টাকা। তো স্টেশনে নেমে এখানে সব জায়গায় মানে এরকম বিক্রি হচ্ছে চারপাশে। আগে এখানে টিফিনটা সেরে নিতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে তাই জন্য। তো এখানে সবার প্রথমে কি করতে হবে, খেয়ে নিতে হবে টিফিন, তারপরে হচ্ছে বাইরে গিয়ে আমরা টোটো কিংবা অটো ধরবো একেবারে মায়াপুর। না, প্রথমে আমার লঞ্চঘাট, তাই তো লঞ্চঘাট, তারপর ওখান থেকে মায়াপুর। তো সমস্ত ভিডিও আমি দেখাবো, তো সঙ্গে থাকো আর চলো ঘড়ি দেখতে থাকো, ততক্ষণ আমি খেয়ে নিই। ওকে, চলো। তো খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। এতো আমরা মানে স্টেশন থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে আমরা ওখান থেকে অটো কিংবা টোটো নেবো। তো চলো আগে। তো এই কৃষ্ণনগরের স্টেশনে নেমে পুরো এখানে অটো চারিদিকে। কত করে ভাড়া এখানে? 80 টাকা করে। 80 টাকা করে ডাইরেক্ট মন্দির, মানে হাটে যাবে কত? 50 টাকা। অবশেষে আমরা এই কাকার টোটোতে করে যাচ্ছি। কাকা একটু হাই করো তো কাকা। তো আমরা এখন সোজা মন্দিরের গেটে চলে যাচ্ছি। তো মন্দিরের গেটে এই কাকার মানে টোটোতে উঠেছি আমরা। তো 300 টাকা বলেছে, 300 টাকায় আমরা বুকিং করলাম। তো এখানে বার্গেনিং খুব হয়, এখানে দরদাম করে আপনাদের উঠতে হবে। তো এই কৃষ্ণনগর থেকে আপনারা যদি নদীর ঘাট পর্যন্ত যান তো 30 টাকা ভাড়া। কি কাকা? 30 টাকা ভাড়া। তো অনেকে 50 টাকা এইসব মানে 60 টাকা এরকম চাইবে, তো বার্গেনিং করে 30 টাকা আসবে। 30 টাকায় হচ্ছে অরিজিনাল ভাড়া। আর আমরা যেহেতু এখন পুরো মন্দিরে 1 নম্বর গেটে যাবো, তাই তো ইসকন মন্দিরে পুরো 1 নম্বর গেটে যাব। তো এখানে হচ্ছে 80 টাকা, 90 টাকা, 100 টাকা করে ভাড়া বলছে। তো আমরা পুরো বুকই করে নিলাম 300 টাকা দিয়ে। তো 300 টাকা দিয়ে পুরো বুক করা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি ইসকন মন্দির। তো তার আগে কিছু সাইট সিন কাকা বলছে ঘুরিয়ে দেখাবে, তো সঙ্গে থাকো আর চলো ঘুরে দেখতে থাকো। কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট যদি আপনারা মন্দিরে যান তো এরকম টোটো কিংবা অটো থেকে যদি যান তাহলে খুবই ভালো হবে, কারণ এই যে যাওয়ার পথে কৃষ্ণনগর শহরটাও এক ঝলক দেখা যাবে। আর তার সঙ্গে আপনারা দেখবেন বিশাল বড় বড় মানে
50 বছর, 100 বছর, 300 বছর পুরনো গাছগুলোকেও আপনারা দেখতে পারবেন, চোখে পড়বে। মানে অপরূপ সৌন্দর্য, পুরো গাছপালা দিয়ে যেন কৃষ্ণনগরটাকে ঢাকা আছে। তো তার মধ্যে দিয়ে আমাদের টোটো যাচ্ছে, অপরূপ সৌন্দর্য। কৃষ্ণনগর শহরটি যথেষ্ট ভালো শহর, দেখতেও খুব মনোরম। তো এইগুলো আপনারা উপভোগ করতে করতে আপনারা পুরো মন্দিরে সরাসরি চলে যেতে পারেন। তো আমার এই অভিজ্ঞতাটাও খুব ভালো লাগলো যে কৃষ্ণনগর শহরটাও এক ঝলক দেখা হলো, আর তার সঙ্গে আমরা মন্দিরেও পৌঁছে যাব। কৃষ্ণনগরে এই পুরনো পুরনো গাছগুলো অনেক না, কি বিশাল গাছ দেখুন। তো সামনে হচ্ছে জলঙ্গি নদী, তো আমরা জলঙ্গি নদীতে পার হব। তো জলঙ্গি নদী পার হচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে জলঙ্গি নদী। তো জলঙ্গি নদী আমরা পেরিয়ে এখন মায়াপুরের দিকে চলছি। বাইরের দৃশ্যটা একবার খেয়াল করুন, দেখুন সর্ষে গাছ, সর্ষে ফুল ফুটে আছে হলুদ রঙের, আর হচ্ছে তোমার ভুট্টা গাছ। সেই ভুট্টা বাগান, সর্ষে বাগান, সেই সব ভেদ করে আমাদের টোটো এগিয়ে চললো মন্দিরের পথে। বাইরের দৃশ্য অপরূপ সুন্দর। সে তো 100 বার, প্রকৃতির জিনিস আলাদা একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনো মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো দেখাচ্ছি কেমন সুন্দর জিনিস দেখুন। অপরূপ। বাবা, বক, কি বক দেখা যাচ্ছে? আমার ক্যামেরা ধরা পড়বে না বক। বন্ধুরা দেখুন একবার, ওই দূরে মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম মন্দির মায়াপুরের ইস্কন মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন ভেদ করে দূর থেকে দেখতে পাচ্ছি আমরা মায়াপুরের সেই ইস্কন মন্দির।
আমরা এখন নিত্যানন্দ থেকে বেরালাম, এখন যাচ্ছি আমরা গৌরাঙ্গ। আর সঙ্গে আমার দাদা ভাই, নাম বলুন? জয় পুরকাইত আর প্রিয়া পুরকাইত। আর এই হচ্ছে গোপাল আর হচ্ছে নিশা। সবাই হাই বলো। থ্যাংক ইউ। তো আমরা এখন যাব গৌরাঙ্গ ইয়েতে, গৌরাঙ্গ ধামে। তো ওখানকার বাড়ি ঘর কেমন আছে, কেমন রেট, সেটাও আমি তোমাদেরকে বলবো। তো সঙ্গে থাকো আর চলো ঘুরি, দেখতে থাকো। এখানে আসলেই প্রথমে আপনাকে করতে হবে কি, খাবারের জন্য কুপন কালেক্ট করতে হবে। খাবারের কুপন 40 টাকা থেকে শুরু আর 300 টাকা শেষ। এখানে বিনা পয়সাও আপনি খাবার পাবেন। তারপরে করতে হবে কি, কুপন কেটে, খাবারের কুপন কেটে আপনাকে যেতে হবে ঘরের খোঁজে। ঘরও এখানে পেয়ে 100 টাকা থেকে 3000 টাকা। আমরা লাইন দিয়ে খাবারের ঘরে ঢুকি। এত লাইনের পরে আমরা অবশেষে বুঝলাম তো বিশাল বড়। একসঙ্গে প্রায় 2000 লোক বসতে পারবে, বিশাল ব্যবস্থা। তো আমরা কি করলাম, খাওয়া দাওয়া করে সবাই জাস্ট উঠলাম। তো এবারে আমরা বেরোবো সাইট সিন। তো এলাকা, এখানকার সাইট সিনটা ঘুরবো। তো গরুগুলো কেমন আদর খাচ্ছে দেখুন। আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে আগামী পর্বে। আগামী পর্বে আপনাদের জন্য রয়েছে মায়াপুরের ভেতরে যত ইনফরমেশন আছে সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলো ঘুরি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আগামী পর্বে।